আমরা এখানে আসছি ভারতের দাফন করতে। আমরা হাদি ভাইয়ের জানাজায় উপস্থিত হয়েছি ভারতকে দাফন করার জন্য, ভারতের আধিপত্যকে দাফন করার জন্য। আমাদের এই যাত্রা অনন্তকাল পর্যন্ত চলবে। আমাদের এই যাত্রা যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য শেষ না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে 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 চলবেই চলবেই চলবে, ইনশাল্লাহ চলবে। আর আমরা আমাদের ব্যক্তিগতভাবে ভারত আমাদের শত্রুও না, ভারতের প্রতি আমাদের কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নাই। কিন্তু ভারত আমাদের এই দেশের যত আছে, যত সন্ত্রাসী আছে, যত সন্তান আছে, ভারত তাদেরকে ইন্ধন দেয়, তাদেরকে আশ্রয় দেয়, তাদেরকে প্রশ্রয় দেয়। এই কারণেই আমাদের ভারতের প্রতি রাগ, এই কারণেই আমাদের দিল্লির প্রতি রাগ। এছাড়া আমাদের ভারতের প্রতি কোনো ক্ষোভ কোনো কিছু নাই। দিতে হবে, কেন দিবে না, দিতে হবে। ভারতকে অবশ্যই দিতে হবে, না হলে এই এক হাদিকে কখনোই মারতে পারে নাই এরকম ভারত না, পুরো পৃথিবীও হাদিকে মারতে পারবে না আমি মনে করি। হাদি হয়তো সে জান্নাতে গেছে, কিন্তু এক হাদি শুধুমাত্র একটা কণ্ঠ বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই কণ্ঠ থেকে লাখ কোটি 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 হাদি তৈরি হবে, হাজারো কোটি মায়ের গর্ভ তৈরি হচ্ছে এরকম হাদি জন্ম দেওয়ার জন্য। ইনশাল্লাহ হবে। হাদি কখনোই মরবে না, হাদি মরবে না, হাদিদের জন্ম হচ্ছে, হাদি জন্ম ফিরে ফিরে আসবে। আমি নিজেও জুলাই যোদ্ধা, আমি আমার বুকের এই বোতামটা খুলে দিচ্ছি, আসুক গুলি আসুক। আমার গুলি একটা লাগছে, এবার ভারতকে বলি একটা গুলিতে আমার হবে না, আমি একটা গুলিতে মরবো না, আমার জন্য 2টা গুলি আনবেন। আমার হাদি ভাই একটা গুলিতে মরছে, আমার জন্য 2টা বুলেট আনবেন। আমি এখন প্রস্তুত, আমি প্রস্তুত। ভারত আসুক, ভারত না পুরো পৃথিবী আসুক, আমি প্রস্তুত। আমার বুকের বোতাম খোলা। আমি একটা গুলি খাইছি নাই, এবার ভারত আসুক, যে আসে আসুক, কিন্তু সত্যের সংগ্রাম চলবে চলবে চলবে, চলতেই থাকবে ইনশাল্লাহ। হাদি কখনোই শেষ হবে না, হাদি শেষ হবে না। এই জমিনে হাদি বারবার জন্ম নেবে, বারবার জন্ম নেবে।